হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে কলকাতা থেকে ড্রাইভিং ডিস্টেন্সে কিছু উইকেন্ড ট্রিপ পেট ফ্রেন্ডলি হোটেল অপশন শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে, তাই আর একটুও বেশি টাইম ওয়েস্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লিস্টে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া কলকাতা থেকে তোমরা সবাই জানো অ্যারাউন্ড 6 ঘন্টার মতো ড্রাইভিং ডিস্টেন্স, আর ট্রেনে করেও যেতে পারো। তবে এই পেট ফ্রেন্ডলি অপশনটা যদি তোমরা এক্সপ্লোর করতে চাও, বাই রোড ইজ দ্য বেস্ট পসিবল অপশন। আর এই প্রপার্টিটা সিচুয়েটেড একদম অযোধ্যা পাহাড়ের ওপর। এই প্রপার্টিটার ওপর একদম একটা ডিটেল ভিডিও, পুরো প্রপার্টিটার রিভিউ থেকে শুরু করে ডে ওয়াইজ অ্যাক্টিভিটি এভরিথিং আমি আমার ব্লগে অলরেডি ক্যাপচার করেছি। এখানে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে রুম ট্যুরও শেয়ার করে দিচ্ছি। ঢুকেই এখানে এরকম একটা কাবার্ড স্পেস রয়েছে, আর তার সাথে এরম লাগেজ এরিয়া, তার সাথে ওয়ার্কিং ডেস্ক, আর এইরকম হচ্ছে একটা কুইন সাইজের বেড। আর যেটা সব থেকে সুন্দর সেটা আমরা একটা গল্ফ কোর্স ভিউ একটা রুম পেয়েছিলাম, যেটা ভীষণ সুন্দর, এরকম পুরো চারদিকে গ্রিন। রিসর্টটাতে প্রচুর রকমের অ্যামিনিটিস আর অ্যাক্টিভিটিস আছে, তার জন্য তোমরা ফুল ব্লগটা চেক করতে পারো। আর আমি যদি তোমাদেরকে একটা রাফলি ট্যারিফের আইডিয়া দিই, এটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 8 হাজারের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরি অপশন আছে, বাট রুম রেন্ট ক্যান গোজ আপ টু 15-16,000 অলসো। মানে ওদের অনেক রকম ক্যাটাগরি রুম আছে, তোমরা সেগুলোও চেক করতে পারো। এটা হচ্ছে কিছু ইনডোর গেমসের অপশন যেগুলো আমরা এখানে করেছিলাম। ফুল ব্লগটা আমি লিঙ্ক করে দিচ্ছি, প্লিজ চেক করে নিও। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে পুরুলিয়াতে কুশলপল্লী রিসর্ট তোমাদের কীরকম লাগলো। আরও যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি প্রত্যেকবারের মতো প্লিজ একদম হেজিটেট না করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে ডেফিনেটলি রিপ্লাই করি ইন্ডিভিজুয়ালি, সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দেবো। এই প্রপার্টিটার পরে নেক্সট প্রপার্টি কি, চলো এবার ঝটপট করে আগে সেটা দেখে নেওয়া যাক। কলকাতার খুব কাছাকাছি যদি একটা পেট ফ্রেন্ডলি অপশন চাইছো, মোটামুটি 1.5 ঘন্টা থেকে বড় জোর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে, সেরকম একটা ডেস্টিনেশন হচ্ছে রায়চক। রায়চক আমরা কলকাতাতে যারা থাকি তারা মোটামুটি সবাই জানো, যারা ভিডিও আমাকে কলকাতার বাইরে থেকে দেখছো তাদের জন্য একটু ইনফরমেশন দিয়ে রাখি। এটা হচ্ছে কলকাতার একদম কাছে 1.5-2 ঘন্টার ডিস্টেন্সে ড্রাইভিং রোডে সিচুয়েটেড, ডায়মন্ড হারবার রোডে। আর এর কাছাকাছি কিন্তু একটা রিভারও পেয়ে যাবে। তো এই প্রপার্টিটা আমরা পুরো একটা বাংলো হায়ার করে নিয়েছিলাম। ভ্লগ পুরো একদম ইন ডিটেল ভ্লগ আমার চ্যানেলে আছে। এখানে তো আমি জাস্ট কিছু ক্লিপিং তোমাদের সবার সুবিধার জন্য অ্যাড করছি, যাতে সবাই একটা গ্লিমস 5টা রিসর্টের ডেস্টিনেশন একটা ব্লগ থেকেই পেয়ে যেতে পারো। বাট যদি তোমাদের মনে হয় যে একদম আরও ডিটেলসে দেখতে চাই, তার জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এই পুরো বাংলোটার ডিটেলস। আমার এই চ্যানেলে আজকে যে 5টা ব্লগ, 5টা ভিডিওর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, 5টা ডিফারেন্ট হোটেল আর ডিফারেন্ট লোকেশনে, আমি বলবো তার মধ্যে এই প্রপার্টিটা কিন্তু সব থেকে বেশি পেট ফ্রেন্ডলি ছিল। তার দুটো মেজর রিজন হচ্ছে, এক তো এটা পুরো বাংলোটা আমরা প্রাইভেট বেসিসে হায়ার করে নিয়েছিলাম উইথ একজন কুক আর হেল্পার, আর প্লাস অনেকটা ওপেন এরিয়া, প্রচুর ওপেন এরিয়া তোমরা এখানে পেয়ে যাবে। আর সেটা ছাড়াও একটা বিশাল বড় লন উইথ সুইমিং পুল রয়েছে, যেটা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও এরকম ওয়েল ইকুইপড, মানে সমস্ত কিছু রয়েছে প্রপার হোটেলে যেরকম হয়, উইথ এসি, 2টো রুম। একটা রুম এরম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে উইথ অ্যাটাচড ওয়াশরুম, আর সিমিলার আরও একটা রুম উপরের ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরে, সেটাও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম। মানে তোমার প্রাইভেসিও একদম ইনট্যাক্ট থাকছে, আর তার সাথে সমস্ত
খাওয়া দাওয়া নিয়ে খুব বাজেট একটা অপশন। এটা যদি আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই, পার কাপলে তোমাদের অ্যাভারেজে সব কিছু নিয়ে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে 6,000 টাকা মতো তে পুরোটা হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। সাথে তো এরকম লন, সুইমিং পুল এগুলো সব কিছু রয়েইছে। আমি কিছুক্ষণের মধ্যে সুইমিং পুল এরিয়াটা দেখাচ্ছি, তবে তার আগে তোমাদেরকে চলো উপরের যে রুমটা রয়েছে সেইটারও একটা গ্লিমস দেখিয়ে দিই। পেটসদের সঙ্গে আসলে আমরা সবাই স্পেস নিয়ে খুব কনসার্ন থাকি যে ওদের কতটা এরিয়াতে ঘুরতে দেবে বা ওদের রেস্ট্রিক্ট কতটা করবে। এই প্রপার্টিটাতে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশনস তো ছিলই না, বরং এত ওপেন স্পেস। আমি আশা করি এই প্রপার্টিটা ডেফিনেটলি তোমরা পেটসের সঙ্গে আসলে খুব এনজয় করতে পারবে। আর এইখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এসে আরও একটা রুম, আর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ছাদ ছিল। আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম, ছাদটা সেরকমভাবে আমাদের এনজয় করা হয়নি, কিন্তু তোমরা যদি উইন্টার বা ড্রাই সিজনে আসো তোমরা ছাদটাও এনজয় করতে পারবে। এইটা হচ্ছে আরেকটা এরম লিভিং রুমের মতো, আর সিলিংটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে সেকেন্ড রুমটা, যেটা উপরের রুমটা। এটাও সমস্ত অ্যামিনিটিসের সঙ্গে উইথ অ্যাটাচড ওয়াশরুম। এখানেই তোমরা সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডস যেভাবে খুশি আসো দুটো প্রপার রুম পেয়ে যাবে। ওদের ইভেন 4 BHKও অপশন আছে। তোমরা যদি বড় কোনো গ্রুপ হও তাহলে 4 BHKর অপশনটাও নিতে পারো। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমরা 2 BHK নিয়েছিলাম। আর এইটা হচ্ছে ছাদের একটা ভিউ, অসম্ভব স্পেশিয়াস, ভীষণ বড়। পেটস নিয়ে আসলে মাস্ট রেকমেন্ডেড। এই প্রপার্টিটা ডেফিনেটলি তোমরা চেক করো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এরপর চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। বাইরে থেকে যে সুইমিং পুলটা রয়েছে, প্রাইভেট পুল, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড, তার একটা গ্লিমসও দেখে নাও। কেমন লাগলো এই প্রপার্টিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। আমরা প্রত্যেকটা প্রপার্টির রিসার্চ করি, রীতিমতো প্রচুর রিসার্চ হয়, তারপরে আমরা বুকিং করি, যাতে তোমাদের সাথে একদম অনেস্ট আর খুব ভালো ভালো কিছু প্রপার্টি ডিটেলস শেয়ার করতে পারি উইথ রিভিউ। খুব জেনুইন রিভিউ দিই, বিকজ এগুলো একটাও স্পন্সার্ড ভিডিও নয়। আর তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে ভীষণ মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে। চলো তাহলে এবার নেক্সট কোন প্রপার্টি, নেক্সট কোন পেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো সেইটা এবার ঝটপট করে দেখে নেওয়া যাক। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে পুরী। তবে হ্যাঁ, এটা উইকেন্ড ডেস্টিনেশন নয়, তোমরা ডেফিনেটলি এটা বাই রোডে যেতে পারো বা ট্রেনেরও অপশন আছে। আমরা বাই রোডে গেছিলাম, বাই রোডে আমরা ইভেন এর মাঝখানে একটা জায়গায় স্টেও করেছিলাম, তার প্রপার্টিটাও কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাবো। তবে তোমরা যদি টানা আসতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রায় 14 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা এখানে মাঝখানে স্প্লিট করে এই প্রপার্টিটাতে এসেছিলাম। পুরীতে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রভুপদা, একদম অন দ্য বিচ, একদম নিউ মেরিন ড্রাইভের কাছে। আর এই প্রপার্টিটার প্লাস পয়েন্ট হচ্ছে একদম একটা নিউলি বিল্ড প্রপার্টি, আর প্রপার্টিটা পেট ফ্রেন্ডলি। পুরীতে খুব কম প্রপার্টি পেটস অ্যালাউ করে, খুব লিমিটেড অপশন। আর এটা যেহেতু একদম নতুন একটা প্রপার্টি, তার ফলে খুব নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে হ্যাঁ, পার পেটে কিন্তু অ্যাডিশনাল 1000 রুপিস পার পেট ওনারা চার্জ করেছিল। এর আগের যে দুটো প্রপার্টি বললাম সেই প্রপার্টি দুটোতে আমাদের কোনো এক্সট্রা চার্জ নেয়নি। এখানে রুম ট্যারিফ ছিল আমাদের 4500, বাট 2000 রুপিস এক্সট্রা পে করতে হয়েছিল ফর
পেটস, বাট মিনি ফ্রিজ থেকে শুরু করে সমস্ত রকম অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবল ছিল। আর যেটা সব থেকে ভালো ছিল এই প্রপার্টিটা, সেটা হচ্ছে এই প্রপার্টিটা থেকে একদম ব্যালকনি থেকে পুরো সমুদ্রর সুন্দর একটা ভিউ রয়েছে। রোডটা ক্রস করলেই তোমরা একদম সমুদ্রতে চলে যেতে পারবে হেঁটেই। কাজেই লোকেশনে এটা ডেফিনেটলি 5/5। তবে ট্যারিফ ওয়াইজ স্পেশালি পেট চার্জের জন্য ট্যারিফটা একটু বেশি হাই হয়ে যায়। এইটা হচ্ছে ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আর অসম্ভব বড়, বেশ বড়। প্রপার্টিটাতে কিন্তু রুমটা বেশ বড় সাইজের ছিল। আর এই প্রপার্টিটা আমি তোমাদেরকে রেকমেন্ড এই জন্য করব, কারণ পুরীতে বাকি যে অপশানগুলো আছে, একটা স্টার্লিংয়ের প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আরও কস্টলি, বাট বাদ বাকি প্রপার্টিগুলোর মধ্যে এটা কিন্তু একদম বেস্ট ফাইন্ড। আর এটা আমার রেকমেন্ডেশন অ্যাকর্ডিং পুরীতে গেলে ডেফিনেটলি এটা প্রেফার করো। অ্যামেজিং ভিউ। আর যদি তোমরা এখানে এই প্রপার্টিটাতে স্টে করছো, কমেন্টে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে অবশ্যই ভুলো না, জানিও কেমন লাগলো। তাহলে চলো এবার নেক্সট ডেস্টিনেশনটা দেখে নেওয়া যাক, পেট ফ্রেন্ডলি আর কি অপশান আছে। আমাদের আজ ফোর্থ ডেস্টিনেশন হলো চান্দিপুর। আর চান্দিপুরে এই পেট ফ্রেন্ডলি রিসর্টটার নাম হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। এই রিসর্টটা চান্দিপুরের সি বিচ থেকে তোমার মোটামুটি 1 কিলোমিটারের ডিস্টেন্সে। আর এটা আমরা পুরী যাওয়ার সময়, আগের যে প্রপার্টিটা দেখালাম প্রভুপাদা, পুরী যাওয়ার আগে আমরা 1 নাইটের একটা হল্ট নিয়েছিলাম এই রিসর্টটায়। ওড়িশাতে তোমরা যদি কলকাতা থেকে বাই রোড যাও তাহলে তোমরা ভুবনেশ্বরেও স্টপ নিতে পারো। তবে আমরা যেহেতু একটা নতুন বিচ এক্সপ্লোর করব, তাই জন্য আমরা এই প্রপার্টিটাতে স্টে করেছিলাম। এর ওপরেও ডিটেল ভিডিও আছে, ডেসক্রিপশানে আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি, তোমরা চেক করে নিও। প্রপার্টিটা মোটামুটি ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। অ্যাভারেজে তোমাদের ওই মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরি অফ রুম আছে, তোমরা সিলেক্ট করে নিতে পারো। আর এই প্রপার্টিটা পেট ফ্রেন্ডলি, পেটসের জন্য কোনো অ্যাডিশনাল চার্জ এখানে নেওয়া হয় না। আর এই প্রপার্টিটা থেকে বিচ তোমরা বাই রোডেও যেতে পারো, হেঁটে একটা ভিতর দিয়ে রাস্তা আছে। আর আদারওয়াইজ গাড়ি নিয়ে যেতে গেলে মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই তোমরা চান্দিপুর সি বিচে পৌঁছে যাবে। এই প্রপার্টিটার একটা মাইনাস পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, রুমটা, ওয়াশরুম এগুলো সব ঠিকই ছিল, তবে যেটা লবি এরিয়া থেকে বেরিয়েই যে সুইমিং পুল এরিয়াটা আছে, সুইমিং পুলটা অতটা পরিষ্কার নয়। তবে ট্রানজিট অনুযায়ী মোটামুটি 1 রাতের একটা স্টপ ওভার নেওয়ার জন্য আমি এই প্রপার্টিটা ডেফিনেটলি রেকমেন্ড করব। চলো এবার তাহলে ঝটপট করে দেখে নিই আমাদের লিস্টে আজকের লাস্ট ডেস্টিনেশন কি রয়েছে, আর সেখানে কি পেট ফ্রেন্ডলি অপশন তোমরা পেতে পারো। বাঙালির প্রিয় ডেস্টিনেশন এখন বোধহয় দীঘাপুরি, দার্জিলিং আর নেই, এখন এর মধ্যে অ্যাড হয়ে মন্দারমণিও হয়ে গেছে। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। আর যেটাকে ছাড়া বোধহয় পেট ফ্রেন্ডলি অপশান বলাটাই ভুল হবে। মন্দারমণিতে কলকাতার আশেপাশে সবথেকে বেশি পেট ফ্রেন্ডলি অপশান অ্যাভেলেবেল আছে। আমার এই চ্যানেলে প্রত্যেক বছরই আমি একটা করে এরকম 5 উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিও পাবলিশ করি, যার আগের 2টো পার্টে মন্দারমণির আরও বেশ কয়েকটা প্রপার্টির আমার এখানে রিভিউ দেওয়া আছে। 5টা উইকেন্ড ডেস্টিনেশনের মধ্যে আজকে মন্দারমণির আরেকটা হোটেল তোমাদের সাথে শেয়ার করছি। সেই হোটেলটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ইন ডিটেলসে আছে। হোটেলটার নাম তো দেখেই নিয়েছো, সি স্টার রিসর্ট অ্যান্ড স্পা। এটা ভীষণ সুন্দর, একটা পুরো লন পেয়ে যাবে। উইকডেজে আসতে পারলে তো আর কোনো কথাই নেই, উইকেন্ডে একটু ভিড় থাকে, তবে উইকডেজে আমরা এবারে মন্দারমণি ট্রাভেল করে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, অনেকটা খালি খালি পেয়েছি। আর বিচটাও ক্রাউডেড ছিল না, আর এই পুরো লন, সুইমিং পুল সব কিছুই খুব ভালো করে এনজয় করতে পেরেছি। কাজেই তোমরাও যদি এই টাইমটাতে মানে উইকেন্ডটাকে অ্যাভয়েড করে করতে পারো, খুব এনজয় করতে পারবে। এইখানে ডিফারেন্ট ক্যাটাগরি অফ হোটেলটায় রুম আছে,
স্টার্টিং ফ্রম ওই 4000 থেকে 6000-এর রেঞ্জে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা কটেজটা ছিলাম, কটেজটা ওই মোটামুটি উইকেন্ড হলে 7,500 মতো নেয়, আর উইকডেজে তোমরা একটু বার্গেন করলে 5000-এর মধ্যেও ম্যানেজ করে নিতে পারো। এই প্রপার্টিটাও আমি হাইলি রেকমেন্ড করব। প্রত্যেকটা স্টাফ খুব পেট ফ্রেন্ডলি, রিসর্টটা পেট ফ্রেন্ডলি। আমরা ইভেন এই লনে অনেকবার অফ লিশও করেছি, কোথাও কোনো রকম প্রবলেম হয়নি। আর এই প্রপার্টিটার কমপ্লিট রিভিউ দেখতে চাইলে আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। আর কেমন লাগলো প্রপার্টিটাতে যদি থাকো, আমাদের রেকমেন্ডেশনে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ম্যাডি মাইলো এখানে ভীষণ এনজয় করেছে। আমরা ফেব্রুয়ারি মাসে ট্রাভেল করেছিলাম, আর প্রচণ্ড মজা করেছে ওরা এখানে। আর এই প্রপার্টিটা দিয়েই আজকের আমার এই ভ্লগের সিরিজটা আমি শেষ করছি। খুব শিগগিরই আবার কামিং সানডেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং এপিসোড নিয়ে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, সবার সাথে খুব ভালো করে এই বছরটা সবার কাটুক, আর দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা এভরিওয়ান।